আপনাকে জানেন এভরি থার্ড ভারতীয় ব্লাড প্রেশারে ভোগে। এটা অ্যাডাল্ট এজের কথা বলা হচ্ছে, কিন্তু এখন ইয়ঙ্গার এজে কিন্তু ব্লাড প্রেশার বেশি হচ্ছে, এরকম পেশেন্ট আমরা খুব বেশি পাই। ব্লাড প্রেশার বেশি আমরা কখন বলবো? যখন পারসিস্টেন্টলি ব্লাড প্রেশার 150 সিস্টোলিক অথবা 90 তার উপরে থাকে, তাহলে কিন্তু আমরা প্রেশার বলবো। এবং দেখা গেছে অ্যালার্মিংলি হাই হচ্ছে ব্লাড প্রেশার বেশি ইয়ঙ্গার এজ গ্রুপ বিটুইন 25 to 35, 25 থেকে 35-এর মধ্যে। বিশেষ করে পশ্চিমবঙ্গে ব্লাড প্রেশার বেশি হচ্ছে, মানে 26% ইয়ঙ্গার এজ গ্রুপে প্রেশার বেশি, এবং তার মধ্যে আনফর্চুনেটলি 34%, 26%-এর মধ্যে তারা কিন্তু অলরেডি টার্গেট অর্গান ড্যামেজ করেছে, অর্থাৎ হয় তাদের হার্ট অথবা কিডনির কোনো একটা প্রবলেম হচ্ছে। এখন কেন এটা হচ্ছে? মডার্ন লাইফস্টাইল দায়ী, বসে কাজ, খুব বেশি ফ্রাইড ফুড খাওয়া, খুব বেশি পরিমাণ নুন আছে এরকম জিনিস খাওয়া। আর ওয়েস্ট বেঙ্গলের মানুষরা, আমরা যেমন বাঙালিরা মাছে ভাতে মানুষ, ভাত যখন খাচ্ছি ভাতের সাথে অনেকটা নুন খেয়ে নিই। তারপর ধরুন পান্তা ভাত গরমকালে অসাধারণ খেতে, তাতে প্রচুর নুন লাগে। আমরা আচারটা ভালো খাই। আমরা যখন মাছের ঝোলটা করি না, যা ভালো তেল দিয়ে ভালো করে মশলা দিয়ে করি, সেটার মধ্যে নুন বেশি থাকবেই। আর ডেফিনেটলি স্ট্রেস, বর্তমান যুগে স্ট্রেস একটা বড় ফ্যাক্টর যাতে ব্লাড প্রেশার বেড়ে গেছে। তো আমার মনে হয় এখন থেকে যদি ইয়ং জেনারেশনরা সাবধান হয়, সুগারের ইনটেক যদি তারা কমাতে পারে, একটু খাটতে পারে, তাহলে কিন্তু তারা এই বাজে অসুখের পাল্লায় পড়বে না, যেটা সারা জীবনের একটা সাথী। সুতরাং যদি ভালো থাকতে চান, তাহলে খাবারে নুনের পরিমাণ পরিমিত রাখুন, বেশি খাবেন না, মোটা হবেন না।